নমস্কার বন্ধুরা, প্রিয়াস কিচেনের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সর্ষে পাবদার রেসিপি শেয়ার করব। খুব কম সময়ে দারুণ স্বাদের এই সর্ষে পাবদাটা কিভাবে বানাবেন সেটাই চলুন দেখে নেওয়া যাক। সর্ষে পাবদা বানানোর জন্য আমি প্রথমেই পাবদা মাছটা ম্যারিনেট করে নেব, যার জন্য এখানে নিয়ে নিয়েছি আমি 4টে মাঝারি সাইজের পাবদা মাছ। 4টে মাছ মিলিয়ে ওজন আছে মোট 250 থেকে 280 গ্রাম মতো। মাছটা আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপর দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে কিন্তু দিয়ে দেবো 1 চামচ মতো সর্ষের তেল। পাবদা মাছ ভাজার সময় যে তেল ছিটে আসে সেটা কিন্তু ম্যারিনেশনে এই সর্ষের তেল দিলে আর সেটা ছিটবে না। ম্যারিনেট করা হয়ে গেলে মাছগুলো এভাবেই রেস্টে রেখে দেবো মোটামুটি 10 মিনিটের জন্য। একদিকে তো মাছটা রেস্ট হচ্ছে, এবারে অন্যদিকে আমি কিন্তু সর্ষে পোস্তর পেস্টটা রেডি করে নেব। তাই জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি একটা ছোট সাইজের মিক্সার গ্রাইন্ডার। প্রথমেই দিয়ে দিচ্ছি 2 চামচ মতো সাদা সর্ষে, এরপর দিয়ে দেবো 1/2 চামচ মতো কালো সর্ষে। আমি সাদা সর্ষে আর কালো সর্ষে দুটো মিলিয়ে করছি। আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র সাদা সর্ষে কিংবা শুধুমাত্র কালো সর্ষে দিয়েও রান্নাটা করতে পারেন। তারপরেই দেখুন দিয়ে দিলাম 1 চামচ মতো পোস্ত, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণও। অনেক সময় সর্ষে বাটলে একটুখানি তেতো ভাবটা চলে আসে, সেটা কাটানোর জন্য আমি লবণটা দিলাম। মিক্সার জারের তুলনায় সর্ষে পোস্তর পরিমাণ যেহেতু কম, তাই জন্য আমি প্রথমে একবার সর্ষে পোস্তটা শুকনোই ব্লেন্ড করে নিচ্ছি, তারপর জল দিয়ে আমি পেস্টটা রেডি করব। প্রথমেই যদি জল দিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু মিহি পেস্ট করা যেত না। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আপনারা কিন্তু ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দেবো সামান্য একটু জল, তারপর আবার ঢাকা লাগিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার আমি পাবদা মাছটা ভেজে নেব, যার জন্য কড়াই ভালো মতো গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে, তাই জন্য পাবদা মাছগুলো ছেড়ে দিচ্ছি। এবার এক একটা পিঠ 2 থেকে 3 মিনিট সময় ধরে মিডিয়াম টু হাই ফ্লেমে আমি ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার কড়াই থেকে তুলে রাখছি আর বাকি মাছ দুটো একইভাবে ভেজে নেব। এবার ওই তেলে গ্রেভিটা বানিয়ে নেব, যার জন্য ফোড়নে দিয়ে দিলাম 1/4 চামচ মতো কালো জিরে আর কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি অর্ধেকটা মাঝারি সাইজের টমেটোটাও হালকা নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দেব 1/4 চামচ মতো হলুদ গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। তেলের মধ্যে হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিলে কিন্তু গ্রেভির কালারটা খুব সুন্দর আসে, তবে পুড়ে যাওয়ার একটু চান্স থাকে। তাই জন্য এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হয় আর একটু নাড়াচাড়া করে নিয়ে ঠান্ডা জল দিয়ে দেওয়াই ভালো। এরপর আমি ঢাকা দিয়ে মশলাটা 5 মিনিট সময়ের জন্য একদম লো ফ্লেমে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা। এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। মাছ ভাজার সময় একবার আর সর্ষে পোস্তটা পেস্ট করার সময় কিন্তু আরেকবার লবণ ব্যবহার করে হয়েছে, তাই জন্য এই সময় লবণ ব্যবহার করার আগে একটু বুঝে দিতে হবে। অল্প কম দেওয়াই ভালো, আবার পরে যদি লাগে তখন আবার দেওয়া যাবে। আবারও কিন্তু ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি 10 মিনিটের জন্য লো ফ্লেমে।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। আপনারা যেরকম গ্রেভি রাখতে চান জলটা সেই অনুযায়ী ব্যবহার করবেন। ঝোলটা ফুটে উঠেছে, এবার একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এরপর আবারও ঢাকা দিয়ে রান্না করে নেব 10 মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে। মাছ তো রান্না প্রায় হয়ে গেছে। এরপর সামান্য একটু গুড়ের পাউডার দিয়ে দিচ্ছি জাস্ট স্বাদ ব্যালেন্সের জন্য, আর তারপর দিয়ে দেব একটুখানি ধনেপাতা কুচনো। তাহলেই কিন্তু বাস রেডি হয়ে যাবে সর্ষে পাবদার ঝাল। আপনারাও এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর ভালো লেগে থাকলে ভিডিওটা প্লিজ একটা লাইক আর বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে আর অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।